মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আসসালামু আলাইকুম স্যার। আমার বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনারা যখন ইচ্ছা অফিসে আসবেন, যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না, কিন্তু আজকে আসছে। শুনুন, আমি এত কিছু শুনতে চাই না। আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। টাইম মতো এসে কাজ করবেন, টাইম মতো কাজ জমা দিবেন, তারপর নিজের মতো বাড়ি ফিরবেন। এবার আসুন। জি স্যার। বারবার দেখা তো কিছু নেই, একবার দেখি আর 100 বার দেখি। যে রোগ হয়েছে সেটাকে তো আর উপেক্ষা করার সুযোগ নেই। আমার কি খুব খারাপ কিছু হয়েছে? আপনার ব্রেন টিউমার হয়েছে, সেটা এমন ছড়িয়ে গেছে যে অপারেশন করেও আর কিওর করা সম্ভব না। আমি যদি না থাকি তাহলে সবার কি হবে আল্লাহ? তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? আমার মৃত্যুর আগে অন্তত আমার ভাইয়ের চাকরির ব্যবস্থাটা করে দাও। মিথিলা, আসবো? হ্যাঁ ভাইয়া, আসো। কিরে, তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন খারাপ। না না, তেমন কিছু না, শরীরটা একটু লাগতেছে। আচ্ছা বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? ইন্টারভিউ ভালোই হয়েছে, কিন্তু ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। টাকাটা দিলে হয়তো চাকরিটা হতো, কিন্তু এত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাই কিছু না বলেই চলে এসেছি। ঠিক আছে, দেখি আমি টাকা ম্যানেজ করা যায় কিনা একটু। এত টাকা তুই কোথায় পাবি? কারো থেকে লোন নিয়ে বা বসকে বলে ম্যানেজ করতে পারি কিনা। প্লিজ দেখ না বোন, জানিস ভালো বেতন। তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করব। আমাকে একটু সময় দাও। হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম।